নিজের প্রিয় মানুষটার ইচ্ছে হলো এই নেপালি ট্রেডিশনাল ড্রেসটা পরবে, আর সেই ইচ্ছে পূরণ করার জন্য নেপালের প্রায় অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর ফাইনালি এই ট্রেডিশনাল ড্রেসটা খুঁজে বের করলাম। পোখারাতে থাকাকালীন সময়ে এই ট্রেডিশনাল ড্রেসটা অনেক খুঁজছি কিন্তু পাইনি, আবার পেলেও এমন এমন লোকেশনে পাইছি যেসব লোকেশনে আমাদের যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। থামেল শহরে আসার পর এই ট্রেডিশনাল ড্রেসটার আশা একদমই ছেড়ে দিয়েছিলাম। এদিকে সুমাইয়া যখন দেশে ছিল তখন থেকেই তার ইচ্ছে ছিল যে এই দেশে আসার পর নেপালি ট্রেডিশনাল ড্রেসটা একবার হলেও পরবে, তাই নিজে নিজেই বের হয়ে পড়লাম এই ড্রেসটা কোথায় আছে সেটা খোঁজার জন্য। অনেক কষ্টে এই বসন্তপুরের একটা জায়গার সন্ধান পেলাম যে জায়গাতে নাকি ট্রেডিশনাল ড্রেসটা পাওয়া যাবে। সেও অনেক খুশি যে আজকে সে নেপালি ট্রেডিশনাল ড্রেসটা পরতে পারবে। এখানকার প্রত্যেকটা রুম খুব ছোট এবং সিঁড়িগুলো খুব ছোট, খুব কষ্টে আমরা উপরে আসি। এসে দেখি যে সুমাইয়ের মতো আরো অনেকেই আছে যারা এই নেপালি ট্রেডিশনাল ড্রেসটা অলরেডি পরতেছে। আই ডোন্ট নো এই ড্রেসটাতে কি এমন আছে যেটা সুমাইয়ার পরতেই হবে, তারপরও তার ইচ্ছে বলে কথা, ইচ্ছে তো পূরণ করতেই হয়। তবে ফাইনালি যখন সে ড্রেসটা পরছে, ড্রেসটা দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগতেছে। ছেলেদেরও কিন্তু ম্যাচিং করে মেয়েদের সাথে নেপালি ট্রেডিশনাল ড্রেস আছে, যেটা চাইলে কিন্তু আমিও পরতে পারতাম, কিন্তু সাইফানকে একা রেখে এত কিছু করা সম্ভব না। আমার ড্রেস পরতে হবে না, সে ড্রেসটা পরে খুশি হয়েছে, এতেই আমি খুশি। বসন্তপুরের রাতের ভিউটা কিন্তু দেখতে আরো জোস। সেটা দেখানোর আগে এখানে ছোট্ট করে আপনাদেরকে এই হোয়াইটেনিং স্যুপটা সম্পর্কে বলে নিই। এটা হলো হোয়াইট ওরা মিরাকেল ক্যারট স্যুপ, সম্পূর্ণভাবে ন্যাচারাল এবং হার্বাল স্যুপ, যাতে কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। 100% খাঁটি গাজরের নির্যাস দিয়ে তৈরি, যা আপনার ফেসকে উজ্জ্বল করার পাশাপাশি ময়শ্চারাইজও করবে। এই স্যুপটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই স্যুপটা ব্যবহার করার পর আপনার ত্বক রুক্ষ বা শুষ্ক ফিল হবে না, পাশাপাশি আপনাদের স্কিনে কোনো রকম দাগ থাকলে সে দাগও দূর হবে। যারা এই হোয়াইটেনিং স্যুপটা নিতে চান, কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে অরিজিনালটা পেয়ে যাবেন। পেজটা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। সকাল এবং দুপুরের থেকে বিকেলের দিকে এই জায়গাটাতে ঘুরে বেশি সব থেকে ভালো লাগবে, কারণ বিকেলের দিকে সূর্য যখন অস্ত যায় তখন এই জায়গাটা ভয়ঙ্কর সুন্দর লাগে। শুধু আমরা না, এখানে কিন্তু বিকেলের দিকেই সব থেকে বেশি মানুষের আনাগোনা হয়। নেপালের মানুষজনের থেকে বাহিরের পর্যটকদের সংখ্যাই এখানে বেশি। আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে কোনো কান্ট্রি থেকে এখানে মানুষজন ঘুরতে আসে। নানা জাতের মানুষ, নানা সংস্কৃতির মানুষ দেখতে চাইলে এই জায়গাটাতে আসতেই হবে। এই হলো বসন্তপুরের রাতের ভিউ। আলোতে চারদিকে গোল্ডেন কালারের একটা ভাইবস আসতেছে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আশেপাশের ঐতিহাসিক ভবনগুলোতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর যেতে পারলাম না। ওইগুলা 500-600 বছর আগের রাজা বাদশাদের রাজপ্রাসাদ। এক তো এগুলার ভিতরে ঢুকতে হলে টিকিট কাটতে হয় এবং বিকেল 5টার আগেই সব বন্ধ হয়ে যায়। তবে ওই রহস্যজনক সবকিছু দেখার আমার খুব কৌতূহল জেগে আছে, তাই আমি আবারও কালকে এখানে আসবো। এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করার জন্য আমরা থামেল শহরের একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানের এই চিকেন লেগ পিসটা সাথে ভর্তা এবং সস আমার কাছে অসম্ভব ভালো লাগছে।